সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা এই ঈদুল আজহার এই প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিনে যাতে সুন্দর করে আমরা সৎ আমলগুলো বেশি বেশি আমলগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু মুখে আল্লাহুম্মা আমিন বলবেন আর 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হবেন না, নামাজ পড়বেন না, তাহলে হবে না। আপনাকে সালাত আদায় করতে হবে, ইস্তেগফার করতে হবে। যারা সালাত আদায় করেন না তারা নিয়াত করবেন এখন থেকেই আমি আর জীবনে যতদিন বেঁচে থাকবো সালাত ছেড়ে দেব না। ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইস্তেগফার, আপনার তাওবা কবুল করে নেবেন, আপনার কুরবানি কবুল করবেন। অথচ দেখবেন সালাতের সাথে সাথ নেই, বড় বড় কুরবানি কিনে নিয়ে উপস্থিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাল্লি লিরাব্বিক, তুমি আগে তোমার প্রভুর নামে সালাত আদায় করো। তারপরে বলছেন ওয়ানহার, তারপরে তুমি নাহর করো। কবে? কুরবানির দিনে কুরবানি করো। আগে বললেন সালাত আদায় করো, তারপরে বললেন কুরবানি করো। সালাত ছেড়ে দিলাম, মাঝখান থেকে কেটে সালাত বাদ দিলাম, আর মাঝখান থেকে দ্বিতীয় অপশনটা আমরা বেছে নিলাম। অনেক বড় বড় কুরবানি, কত দাম? 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনেছি, ওর বংশের কেউ নামাজ পড়ে না, অথচ ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে 10 লক্ষ টাকা দামের কুরবানি কিনেছি এবার, সবচাইতে বড় কুরবানি। ও জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আল্লাহর কসম করে বলছি, যারা সালাত আদায় করে না কিন্তু কুরবানি দিচ্ছে, তাদের কুরবানি কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আগে সালাত আদায় করতে হবে। এখন থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এখান থেকে যেখানে যে অবস্থায় থাকবেন আপনাকে সালাত আদায় করতে হবে, পরে কুরবানি। শর্ত আগে সালাত, ইবাদতের প্রথম শর্ত, কুরবানির প্রথম শর্ত আল্লাহ দিলেন, আগে সালাত আদায় করো, পরে কুরবানি। বুঝতে পারেননি? কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, সতর্ক করার জন্য বলছি, আমলকে সংশোধন করার জন্য বলছি, আপনার নিজের নফসকে শুদ্ধ করার জন্য বলছি, কাউকে আঘাত দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে, আমাদের নফসকে শুদ্ধ করে দিক, পবিত্র করে দিক এবং আমাদের আমলগুলো কবুলিয়াত করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দেওয়া রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।